নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভীষণ ভালো আছেন। বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। পুরীর ফার্স্ট ডে, পুরীর লোকাল জায়গায় যেগুলো দেখার জিনিস সেগুলো আমরা দেখতে বেরিয়েছি। আমরা হচ্ছে নীলাচল মঠে, গড়িয়া মঠে আছি। ওখান থেকে বাজার কাছে একদম সমুদ্রের কাছে আগের ব্লগে দেখেছো তোমরা। তো চলো এখন গাড়ি বুক করে লোকাল জায়গাটা দেখা হবে। গাড়ি বুক করা হচ্ছে। আর দুটো আশ্রম আছে আজকে সেরকম এই সাইডে তিনটে জায়গা গন্তবৃন্দাবন আর বিপত্তাগাড়ি চন্দ্রবাড়ি কিন্তু তিনটে জায়গা ভালো। আপনাদেরই তো এখানে আমি তুমি বলবো সব নিয়ে যাবো আমার কি টাকা দিবে তুমি নিয়ে যাবো যদি মাসি বাড়ি বিক্রি করি আমি যাবো নিয়ে যাবো কিছু অসুবিধা নেই। তবু আমরা ওর ভিটেই যেতে চাই, মাসির বাড়ির ভিটে, পিসির বাড়ির ভিটে একটু যেতে চাই। তো বলতে পরে এখানে আসবে না, এমনিও আসবে না, অমনিও আসবে না, মন্দিরে ছাড়লে আর এদিকে আসবে না। কেন আসবে বলছে তো সেভাবে কন্ট্যাক্ট করবো। আর মন্দিরে দেরি হবে, পুজো টুজো দিতে, তখন অন্য টোটো ধরে চলে আসবে। আমরা লোকাল জায়গা দেখার জন্য বসে পড়েছি, টোটো রিজার্ভ করে মাসির বাড়ি, পিসির বাড়ি, মন্দির আরও কী কী আছে সব ঘোরানো হবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো। সবার লোকাল জায়গায় ওটাই মনে হয়। আমাদের মায়াপুর কাছে আর এখানকার লোক হয়, ওখানকার মায়াপুরের লোকেদের কত ভাগ সেটাই। সব জায়গায় যাবে। গাড়ি আছে সাইকেল লাইট লাইট হাউসের যা ডিউটি থাকে তার সঙ্গে আবার যোগাযোগ হয়েছিল। হ্যাঁ, তো বলছিল পুরী আসলে আমার সঙ্গে যোগাযোগ করুন। তো নাম্বারও দিয়েছিলাম, মনে নেই। সমুদ্র দেখ ফাঁকা এখন। বসার দেখো এই সোনার বাংলা হোটেল, ওই এইটা খুঁজলে এখানে খাবে, এখানটায় খাবে, এখানটায় ছিল। ওই ট্রলার, ওগুলো ঢেউ দেখো কি চওড়া চওড়া। হাতটা নামা মানে দেখো পিপোতারি চান্দি বাড়ি আর কি। সবাই খালি পায়ে যাচ্ছে, এখানে খালি পায়ে যেতে হয়, তাই গাড়িতে সবাই আর কি ছোটি তুলে রেখে যাচ্ছে। এটা কি বিপত্তারিণী চণ্ডী মন্দির না? আর এদিকে সমুদ্র। ওয়াও, দারুণ। এটা মাসির বাড়িও না, পিসির বাড়ি নয়, এটা চণ্ডী মন্দির, বিপত্তারিণী চণ্ডী মন্দির।
হাওয়া সমুদ্রের ধারে চলতো, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো দেখো আমরা পুরীতে লোকাল জায়গায় একটা সুন্দর মন্দির ছিল, এটাও এক মানে পুরী লোকাল দর্শনের মধ্যে পড়ে আর কি, বিপত্তারিণী চণ্ডীবাড়ি আর কি নামে। কিন্তু সত্যি এত সুন্দর ঠাকুর, মানে আমার মনে হয় আমি আগে কখনো দেখিনি, মানে এত সুন্দর রূপ, মানে যেন মনে হচ্ছে মায়ের দিকে একভাবে তাকিয়ে থাকি, চোখ ফেরানো যাচ্ছে না। সত্যি মার যে এত অপরূপ সুন্দর রূপ, অসাধারণ, মাকে সাজিয়েছেও অসাধারণ, মানে গয়না দিয়ে সুন্দর শাড়ি দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে, আর মাকে এত সুন্দর লাগছে। তোমরা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে, মানে ক্যামেরায় কতটুকু আসছে আমি জানি না, যদি খালি চোখে কখনো দেখা যায় না, অসম্ভব সুন্দর। আর যদি তোমরা পুরীতে যাও কখনো, বা পুরীর লোকাল জায়গায় বলতে চণ্ডীবাড়িতে অবশ্যই যাবে মায়ের এই সৌন্দর্য দেখার জন্য। আর এখানে জগন্নাথ আছে পাশে, সামনে বিভিন্ন রকম ঠাকুর আছে, কিন্তু মায়ের কাছ থেকে আর জগন্নাথের কাছ থেকে সত্যি চোখ ফেরানো যাচ্ছে না। এখানে দেখো লাইন পড়ে গেছে বিপত্তারিণীর সুতোর জন্য, ওই যে বিপত্তারিণী সুতো বাঁধা হয় সেইগুলো, কিছু পয়সার বিনিময়ে এগুলো পাওয়া যাচ্ছে আর কি। মানে এই সুতোগুলো নিতে হলে কিছু টাকা দিতে হচ্ছে, যেমন 3 টাকা পার পিস দিতে হচ্ছে আর কি। আমার মেয়ে তো দেখেই পাগল হয়ে গেল, নিয়ে নিল। তো আমরা এখন এই সুতোগুলো নিয়ে যাব আবার নেক্সট কোন মন্দির দেখায় দেখি। এখন আমাদের মানে যিনি আর কি গাড়ি নিয়ে এসেছে, রিজার্ভে এসেছে, তিনি ভালো জানেন, লোকাল লোক তো উনি আমাদেরকে আর কি দর্শন করাবেন। ফার্স্ট এই চণ্ডীবাড়ি দর্শন করালেন। হ্যাঁ, ও কাজ প্রায় শেষের দিকে, তবু এইখানেই সবাই আসবে। বলরামকে এখানে রাখতে হবে আর জগন্নাথকে ওখানে রাখতে হবে। তো দেখো রাস্তা দিয়ে যাওয়ার পথে এত সুন্দর রাস্তাগুলো না, ক্যামেরাবন্দি না করে আর থাকতে পারি না। সত্যি এইসব জায়গাগুলো দেখলে না মন অটোমেটিক সুন্দর হয়ে যায়, খুব ভালো লাগে, মাইন্ড ফ্রেশ লাগে। আর সত্যি এইসব রাস্তায় যদি আমাকে সারা দিন নিয়ে বেড়ায় আমার কোনো ব্যাপার হয় না। আমার মনে আশা করি সবাই এরকম খোলামেলা রাস্তা, নিরিবিলি জায়গা সবাই পছন্দ করো। তা দেখো সত্যি পরিবেশটা ভীষণ সুন্দর, সবুজে সবুজ, খোলামেলা জায়গা, একদম নিরিবিলি পরিবেশ, সুন্দর মিষ্টি হাওয়া, পাশ দিয়ে সমুদ্র। ও মাই গড। তো চলো তো পুরীতে বিপত্তারিণী চণ্ডীবাড়ি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আশা করি সবার ভালো লাগবে, মায়ের এই সৌন্দর্যটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম। নেক্সট আমরা কোন জায়গায় যাচ্ছি দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আগামী ব্লগে পেয়ে যাবে। টাটা বা।